আকাশ থেকে সমুদ্র একের পর এক সব জায়গাতেই বাজিমাত করছে চীন। এবার তারা এমন এক জাহাজ তৈরি করেছে যা সমুদ্রের বুকে ছুটবে কোনো জ্বালানি ছাড়াই। ভাবুন তো, ডিজেল, পেট্রোল, অকটেন বা এ জাতীয় জ্বালানি ছাড়া কেন যানবাহন চলতে পারে? চোখের সামনে বাস, ট্রাক, মিনিবাস যাই চলুক না কেন, জ্বালানি ছাড়া এদের কোনোটাই চলে না। প্রতিটি যানবাহনকেই রাস্তায় চলার জন্য পাওয়ার সাপ্লাই দিতে হয়, হোক সেটা রাসায়নিক অথবা বৈদ্যুতিক। তবে গতানুগতিক ধারার বাইরে এসে চীন যেন এক প্রকার অসাধ্য সাধন করল। প্রযুক্তির উৎকর্ষতা তাদের এতটাই নখদর্পণে যে কোনো কিছুর জন্য কারো মুখ পানে তাকিয়ে থাকার প্রয়োজন হয় না। নিজেরাই আবিষ্কারের আস্ত এক আঁতুড়ঘর। অবিশ্বাস্য এই জাহাজটি চলবে বাতাসের শক্তিতে। পরিবেশ রক্ষা আর প্রযুক্তির যোগসাজশে তৈরি এই জাহাজটি যেন এক বৈপ্লবিক ঘোষণা। দিগন্তজোড়া আকাশের মুক্ত বাতাসই হল জাহাজ চলার নতুন জ্বালানি। চীনের নির্মিত এই জাহাজটির নাম ব্র্যান্ড সাহাজ। আধুনিক যুগের পরিবেশ বান্ধব প্রযুক্তির অন্যতম বিস্ময় জাহাজটি। বিশাল এই জাহাজটির দৈর্ঘ্য ২৫০ মিটার এবং প্রস্থ প্রায় ৪৪ মিটার, যা কিনা কয়েকটি ফুটবল মাঠের সমান। তবে এসবও তেমন কিছু না। সবচেয়ে বড় চমকটা হলো বায়ু শক্তির সাহায্যে ছুটে চলা। এটা কোনো পালতোলা ছোটোখাটো নৌকা নয়, আস্ত এক জাহাজ। ১৬ই জুন ইউরোপীয় সমুদ্রপথে প্রথমবারের মতো যাত্রা শুরু করে এই জাহাজটি। এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ৪০ মিটারেরও বেশি লম্বা ৩টি বুদ্ধিমান নিয়ন্ত্রিত পাল, যা জাহাজটিকে বায়ু শক্তির সাহায্যে চলতে সাহায্য করে। বাতাসের প্রবাহ অনুযায়ী এই পালগুলোর সাহায্যে গতি ও দিক নির্ণয় করা যায়। আগামী দিনের সমুদ্র পরিবহনের বিপ্লব বলে গণ্য করা হচ্ছে এই প্রযুক্তিকে। এই অত্যাধুনিক প্রযুক্তির ফলে ব্র্যান্ড সাহাজ প্রতিটি যাত্রায় ৮ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল পরিবহন করতে সক্ষম হবে। শুধু তাই নয়, এর বায়ু সহায়তা চালিকা শক্তি দৈনিক জ্বালানি খরচ ১৪.৫ টন কমাতে সাহায্য করবে এবং বার্ষিক কার্বন নির্গমন প্রায় ৫,০০০ টন হ্রাস করবে, যা পরিবেশ সুরক্ষায় এক বিশাল পদক্ষেপ। সাধারণ কার্গো জাহাজ যেখানে নির্ভর করে ডিজেল চালিত ইঞ্জিন ও প্রোপেলারের উপর, সেখানে ব্র্যান্ড সাহাজ ব্যবহার করছে হাইব্রিড প্রযুক্তি। বায়ুশক্তিকে চালিকা শক্তি হিসেবে ব্যবহার করে এটি ইঞ্জিনের ওপর নির্ভরতা অনেকাংশেই কমিয়ে এনেছে। এতে জ্বালানি খরচও বেঁচে যাচ্ছে, আবার গতিশীলতা নিয়েও কোনো জটিলতা থাকছে না। আর সাধারণ ৫টা জাহাজের মতোই সময়ের মধ্যেই নিজের গন্তব্যে পৌঁছতে সক্ষম। প্রচলিত কার্গো আর এই জাহাজের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য, এরা প্রতিদিন ৫০ টনেরও বেশি জ্বালানি খরচ করে, যেখানে নতুন প্রযুক্তিতে তৈরি ব্র্যান্ড জাহাজ দিনে ১৪.৫ টন জ্বালানি সাশ্রয় করে। কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশকে দূষণের হাত থেকেও রক্ষা করে। জাহাজটির নির্মাণ খরচ সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি চীন, তবে ধারণা করা হচ্ছে নতুন প্রযুক্তির এই জাহাজ নির্মাণে প্রায় ১৫০ মিলিয়ন মার্কিন ডলার খরচ হতে পারে। বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে উদ্ভাবিত জাহাজটি সম্পর্কে বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু একটিমাত্র জাহাজ নয়, বরং বিশ্ব সামুদ্রিক পরিবহনের ভবিষ্যতের একটি নীল নকশা। কারণ জাহাজটি একই সাথে শক্তিশালী, দক্ষ এবং পরিবেশগত দিক থেকে টেকসই।